সো আজকের প্যাসেজের নাম হচ্ছে ট্যাকলিং অবেসিটি ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। অবেসিটি তো বোঝেন, স্থূলতা, অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি মোটা হলে সেটাকে অবেসিটি বলে। এবং ট্যাকলিং মানে হচ্ছে সেটাকে ট্যাকল করা, মোকাবেলা করা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্বের কথা বোঝাচ্ছে এখানে। সো এটাতে লিস্ট অফ হেডিংস আছে, আমরা লিস্ট অফ হেডিংসগুলো করব। সো যারা আগের প্যাসেজগুলোর ভোকাবুলারি পড়েন নাই, আপনারা প্লিজ পড়ে নেবেন। ভোকাবুলারি পড়লে, প্যাসেজ থেকে আননোন সবগুলো ওয়ার্ড শিখে নিলে, আপনি যদি 24টা প্যাসেজের সবগুলো আননোন ওয়ার্ড শিখে নেন, আপনার অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, আমরা একটু অপশনগুলো পড়ে নেই, পরে হচ্ছে আমরা প্যাসেজে যাব। আজকের অপশনগুলো একদম ছোট ছোট অপশন, একটু দেখে নেন। অবেসিটি ইন অ্যানিমেলস, অর্থাৎ এখানে স্থূলতা বোঝাচ্ছে অ্যানিমেলস, অর্থাৎ অন্যান্য প্রাণীদের যে অবেসিটি সেটা বোঝাচ্ছে। তার মানে একটা জিনিস বুঝলাম যে মানুষ ছাড়া অন্য প্রাণীদেরও অবেসিটির কনসেপ্টটা আছে। হিডেন ডেঞ্জার্স, এখানে একটা জিনিস খেয়াল করেন, সমস্যাগুলোর কথা বলতেছে। ডেঞ্জার্স মানে কি? সমস্যা, হ্যাঁ। সো বিপদ, সেটা হিডেন, অর্থাৎ যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, এরকম কিছু। প্রুফ অফ দ্য ট্রুথ, অর্থাৎ সত্যের প্রমাণ। ওকে, তাইলে এখানে আমরা কি পাবো? সত্যের প্রুফ পাবো। এখানে আসলে হাইলাইটেড করার কিছু নাই, কারণ এমনি অপশনগুলো ছোট ছোট। নিউ পার্সপেক্টিভ অন দ্য হরাইজন, পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, নতুন দৃষ্টিভঙ্গি। অন দ্য হরাইজন, হরাইজন শব্দটার অর্থ হচ্ছে দিকের অন্ত অথবা শেষ প্রান্ত, এটাকে হরাইজন বলে। অর্থাৎ কোনো কিছুর শেষ প্রান্ত, শেষ দিক, সেটাকে হরাইজন বলে। অর্থাৎ একদম দিগন্তের শেষ। পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারা। আর যদি মিলে আমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবো আসলে কি বোঝাতে চাচ্ছে এটা দিয়ে। নন নোন ট্রিটমেন্ট, অর্থাৎ পরিচিত বা জানা মতে কোনো কি নাই, চিকিৎসা নাই। তারপরে রডেন্ট রিসার্চ লিডস দ্য ওয়ে। ওকে, রডেন্টের যে রিসার্চ, রডেন্ট মানে হচ্ছে ইঁদুর জাতীয় এক ধরনের প্রাণী, ইঁদুরের মতোই একটু বড় সাইজের। সো রডেন্ট, র্যাট, মাউস, এই সবগুলো হচ্ছে ইঁদুর বিভিন্ন ধরনের। রিসার্চ, ইঁদুরের উপর যে গবেষণা হয়েছে, লিডস দ্য ওয়ে, অর্থাৎ লিডস দ্য ওয়ে মানে হচ্ছে পথ দেখিয়ে দেয়া, এটা পথ দেখিয়ে দিছে বা কোনো কিছু বলে দিছে, কোনো অপরচুনিটি ক্রিয়েট করে দিছে। তারপরে 7 নম্বর অপশনে দেয়া আছে এক্সপার্ট এক্সপ্লেইনস এনার্জি রিকোয়ারমেন্টস অফ অবেস পিপল। তাইলে এক্সপার্ট বলে, এক্সপ্লেইনস এনার্জি রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট মানে হচ্ছে প্রয়োজনীয়তা, অর্থাৎ কি পরিমাণ শক্তির দরকার কাদের? অবেস পিপল বা মোটা মানুষদের। এ ভেরি আনকমন কমপ্লেইন্ট, একটা কমপ্লেইন মানে কি? অভিযোগ, হ্যাঁ। এটা হচ্ছে খুবই আনকমন, অর্থাৎ যেটা সচরাচর হয় না। নেচার অর নার্চার, ওকে, এখানে দুইটা শব্দ দেয়া আছে, একটা হচ্ছে নেচার, নেচার মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর নার্চার মানে হচ্ছে কোনো কিছু সেবা শুশ্রূষা করা বা কোনো কিছুর পরিচর্যা করা, সেটা হচ্ছে নার্চার। তারপরে শিফটিং দ্য ব্লেম, ব্লেম মানে কি? দোষ দেওয়া, হ্যাঁ, দোষ দেওয়া। শিফটিং বলতে চেঞ্জিং বোঝার, অর্থাৎ ব্লেমটাকে পরিবর্তন করা, দোষ দেওয়া সেটাকে চেঞ্জ করা। লাইফস্টাইল চেঞ্জ রিকোয়ার্ড ডেসপাইট নিউ ফাইন্ডিংস, ওকে, জীবনমান পরিবর্তন করা দরকার নতুন ফলাফল পাওয়া সত্ত্বেও। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, তাহলে নতুন ফলাফল, ফাইন্ডিংস দিয়ে বোঝায় ফলাফল, কোনো গবেষণার পরে যেটা আসে সেটাকে বলে ফাইন্ডিংস। নতুন ফলাফল পাওয়া সত্ত্বেও জীবন মান বা লাইফস্টাইল, জীবনের যে স্টাইল, সেটা পরিবর্তন করা দরকার। ওকে, এবার আমরা অপশনগুলো পড়ি। এখানে কোনো এক্সাম্পল নাই, অর্থাৎ অপশন এ থেকে এইচ পর্যন্ত সবগুলোর অ্যান্সার পরে পরে বের করতে হবে। ওকে, আমরা একটু দেখি যে কোনটার হেডিং হিসেবে আমরা কোনটা দিতে পারি। অলরাইট, এখানে একটু রাখি ওইগুলো। ওকে, আমরা প্যারাগ্রাফ এ পড়ব প্রথমে। এখানে কি লেখা আছে? ওবেসিটি ইজ এ huge problem in many Western countries and one which now attracts considerable medical interest as researchers take up the challenge to find a cure for the common condition of being seriously overweight. এইটুকুর অর্থ হচ্ছে এই স্থূলতা বিশাল একটা সমস্যা এবং সায়েন্টিস্টরা এটার সমাধান খুঁজতেছে। জাস্ট এতটুকুই এই পুরো অংশটার মিনিং,
যেটা একটা বড় সমস্যা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ওয়ান উইচ নাও অ্যাট্রাক্টস কনসিডারেবল মেডিকেল ইন্টারেস্ট, অর্থাৎ মেডিকেলে যারা আছে এটা তারা খুব আগ্রহী এখন। অ্যাজ রিসার্চার্স টেক আপ দ্য চ্যালেঞ্জ, রিসার্চাররা এই চ্যালেঞ্জটা নিচ্ছে টু ফাইন্ড এ কিউর। কিউর মানে হচ্ছে কোনো কিছুর সুস্থ করার বা চিকিৎসা করা, সেবা করা, সেটা ফর দ্য কমন কন্ডিশন অফ বিং সিরিয়াসলি ওভারওয়েট, অর্থাৎ এটা একটা বিশাল সমস্যা এবং এইটার সায়েন্টিস্টরা এই চ্যালেঞ্জটা নিচ্ছে এটার চিকিৎসা বের করার জন্য। হাউএভার দেখেন হাউএভার দেয়া আছে, সো হাউএভারের পরের জিনিস অনেক সময় ইম্পর্টেন্স বেশি থাকে। হাউএভার রাদার দেন টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওয়েট, এখানে কি বলতেছে, অর্থাৎ নিজের ওজনের জন্য দায়িত্ব না নিয়ে অবেস পিপল হ্যাভ অফেন সলেস মানে হচ্ছে সান্ত্বনা খোঁজা, সলেস মানে হচ্ছে সান্ত্বনা, আর সৌট মানে হচ্ছে সার্চ খোঁজা। তাইলে ওভারওয়েটের জন্য নিজের উপর দায়িত্বটা না নিয়ে, অর্থাৎ নিজেকে দোষ না দিয়ে অবেস পিপল যারা, স্থূলকায় পিপল যারা, তারা সান্ত্বনা খুঁজে কিসে, ইন দ্য এক্সকিউজ দ্যাট দে হ্যাভ এ স্লো মেটাবলিজম, অর্থাৎ তারা এক্সকিউজ দেয়, অজুহাত দেয় যে তাদের মেটাবলিজমটা স্লো। ওকে, জেনেটিক হিকাপ which sentence says more than half the Australian population. ওকে, জেনেটিক হিকাপ দিয়ে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ এটা জিনগত, হিকাপ দিয়ে কোনো পার্ট বা কোনো অংশ, অর্থাৎ জিনগত একটা অংশ সেটা বোঝাচ্ছে। উইচ সেন্টেন্সেস দিয়ে এখানে বোঝাচ্ছে যেটার জন্য দায়ী বা যেটার জন্য এমনিতে সেন্টেন্স বলতে তো কি বোঝায়, বাক্য বোঝায়, আর এখানে মানে পানিশমেন্ট টাইপের কিছু বোঝাচ্ছে। অর্থাৎ এই জেনেটিক হিক্যাপটা সেন্টেন্সেস বা পানিশমেন্ট দেয় মোর দেন হাফ দ্য অস্ট্রেলিয়ান পপুলেশন, অর্থাৎ অস্ট্রেলিয়ার অর্ধেকেরও বেশি, টু এ লাইফ অফ ব্যাটলিং উইথ দেয়ার ওয়েট। দ্য আর্গুমেন্ট গোজ লাইক দিস, ওকে, ইট ডাজন্ট ম্যাটার হাউ লিটল দ্য ইট, এটা নির্ভর করে না কত কম তারা খায়, দে গেইন ওয়েট বিকজ দেয়ার বডিজ ব্রেক ডাউন ফুড অ্যান্ড টার্ন ইট ইন্টু এনার্জি মোর স্লোলি দেন দোজ অফ উইথ এ সকল নর্মাল মেটাবলিক রেট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন এখানে কি বলতেছে আসলে। আলটিমেটলি আমরা যদি পুরাটা একটু দেখি, একটা জিনিস খেয়াল করবেন, যদি হাউএভার বা অলদো বাট ওইগুলো থাকে, ওইগুলোর পরে যে অংশটুকু থাকে ওইগুলোর ইম্পর্টেন্স বেশি থাকে। যেমন শুরুতে আমরা যে ইনফরমেশনটা পাইছি এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, কারণ হাউএভার বলে এখানে ভিন্ন কোনো ইনফরমেশন আনছে এবং ওইটাকে হাইলাইট করতেছে এই জায়গায়। তাহলে শুরুতে বলতেছে অবেসিটি বিশাল একটা সমস্যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং সায়েন্টিস্টরা এটার সমাধান খুঁজতেছে। সো এই অংশটুকু আমরা বাদ দিব, শুরুর যে অংশটুকু আছে ওইটুকু আমরা বাদ দিলাম। হাউএভারের পরে যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটা আমরা পড়ি আবার। However, rather than take responsibility for their weight, অর্থাৎ ওজনের জন্য নিজে দায়িত্বটা না নিয়ে obese people have often sought solace, মোটা মানুষরা সান্ত্বনা খুঁজে in the excuse that they have slow metabolism, অর্থাৎ তাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া যেটা এটা স্লো, এই জন্য তারা মোটা হয়ে যায়। অর্থাৎ এই দায়িত্বটা নিজের উপর না নিয়ে তারা বলে যে কিসের জন্য তারা মোটা হয়ে যায়, তাদের মেটাবলিজমটা স্লো। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে এখানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই এই অংশটুকুর। এবং পরে হচ্ছে এখানে এক্সাম্পল হিসাবে আনছে অস্ট্রেলিয়ার বিষয়টা, ওইটুকু হচ্ছে এক্সাম্পল, ওইটুকু টার্ম না। এখানে টার্ম হচ্ছে জাস্ট এইটুকু, এই অংশটুকু, এই অংশটুকু থেকে আমি অ্যান্সার নিব যে নিজের উপর দায়িত্ব না নিয়ে তারা স্লো মেটাবলিজম যেটা সেটাকে তারা দায় দিয়ে দেয়, অর্থাৎ অন্য কিছুর উপর দায় দিয়ে দেওয়া যেটা। সো এখানে যদি এখন আমরা দেখি, অর্থাৎ দোষ দেওয়া কিছু একটার উপর, এই অংশটা এখানে একটা অপশনে দেয়া আছে, অপশন এক্স, এই যে ব্লেম। আর শিফটিং মানে হচ্ছে বলছিলাম কি চেঞ্জিং, অর্থাৎ দোষ দেওয়াটাকে তারা চেঞ্জ করে, নিজের উপর না দিয়ে স্লো মেটাবলিজমকে দোষ দিয়ে দেয়, এইটুকু হচ্ছে শিফটিং দ্য ব্লেম। এখন আপনি যদি জাস্ট ধরেন পুরোটার মিনিং বোঝার ট্রাই করেন, অ্যান্সারটা বের করা একটু টাফ হয়ে যাবে। এখানে এটাই হচ্ছে মেইন পয়েন্ট হাউএভারের পরে, এবং পরে এইটুকু হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ স্লো মেটাবলিজম আসলে কি করে, অস্ট্রেলিয়ার কতটুকু মানুষ এটার দ্বারা আক্রান্ত স্লো মেটাবলিজম দ্বারা, ওইটুকু হচ্ছে এক্সাম্পল। মেইন পয়েন্টটা হচ্ছে হাউএভারের পরে যেই সেন্টেন্সটা, এই সেন্টেন্সেই মেইন পয়েন্টটা এখানে দেয়া আছে। অর্থাৎ এখানে বলতেছে কি যে মানুষ নিজের উপর দোষ না নিয়ে স্লো মেটাবলিজমকে দোষ দেয়। সো এই যে ব্লেম, যেটা ব্লেমটাকে চেঞ্জ করে, ব্লেম মানে কি দোষ দেওয়া, ঠিক আছে। সো এটার অ্যান্সার হবে এক্স। ওকে, প্যারাগ্রাফ এর অ্যান্সার হচ্ছে অপশন এক্স। অলরাইট,
তাইলে হচ্ছে এবার আমরা পরের প্যারাগ্রাফটা পড়ি। এখানে প্যারাগ্রাফ বি দেয়া আছে, দিস ইজ ননসেন্স, অর্থাৎ এই জিনিসটাকে ননসেন্স বলতেছে। কোন জিনিসটা? ওই যে মেবি ওই যে মেটাবলিজমকে দোষ দেওয়া সেটা, কারণ আমরা উপরের প্যারাগ্রাফে ওই জিনিসটাকে পাইছি। Says Dr. Susan Jebb from the Dunn Nutrition Unit at Cambridge in England, despite the persistence of this metabolism myth. আচ্ছা, এই মেটাবলিজমের যে একটা মিথ, এইটা থাকা সত্ত্বেও science has known for several years that exact opposite is the fact true. আচ্ছা, fat people have faster metabolism than thin people. ওকে, তাহলে এখানে বলতেছে এই যে মিথটা, এটা আসলে একটা ননসেন্স বিষয়, অর্থাৎ এটা একটা ভুল। কারণ এখানে ফ্যাট মানুষ যারা, তাদের মেটাবলিজমটা আরো ফাস্টার। এই যে এখানে এই জিনিসটা এসে ক্লিয়ার করে দিছে। What is very clear, says Dr. Jebb, is that overweight people actually burn off more energy, অর্থাৎ যাদের ওজন বেশি তারা হচ্ছে আরো বেশি এনার্জি বার্ন করে, অর্থাৎ তাদের আরো বেশি শক্তি লাগে। They have more cells, তাদের বেশি কোষ আছে। Bigger hearts, তাদের হার্টটা বড়। Bigger lungs বড়, and they all need more energy. Just keep going. Okay, আমরা উপরের প্যারাগ্রাফে পাইছিলাম যে মানুষ স্লো মেটাবলিজমকে দোষ দিয়ে দেয়। পরের প্যারাগ্রাফে এসে বলতেছে এই জিনিসটা একটা ননসেন্স বিষয়, কারণ ফ্যাক্ট বা সত্যি বিষয়টা আলাদা। এখানে সত্যি বিষয়টা হচ্ছে তাদের আরো বেশি এনার্জি দরকার হয় এবং তাদের মেটাবলিজমটা আরো ফাস্টার। ঠিক আছে, সো এখানে একটু অপশনগুলো পড়ে দেখেন কোনটা অ্যান্সার হতে পারে, একটু বলেন অ্যান্সার কোনটা হতে পারে। স্যার আইবি নি স্যার, নিউ পার্সপেক্টিভ অফ অরিজিন। না, এখানে দৃষ্টিভঙ্গি বলে নাই, এখানে ফ্যাক্ট বলছে। পার্সপেক্টিভ মানে হচ্ছে কারো দৃষ্টিভঙ্গি, আর এখানে বলতেছে একটা সত্যি বিষয় তুলে আনছে, ফ্যাক্ট, ফ্যাকচুয়াল জিনিস বিআই দৃষ্টিভঙ্গি। এক নি স্যার। হ্যাঁ, এখানে একমাত্র এইটাই মিলবে, অর্থাৎ অপশন জি 7 যেটা ভি ডাবল আই, যেটা এক্সপার্ট এক্সপ্লেইনস এনার্জি রিকোয়ারমেন্টস অফ অবেস পিপল, অর্থাৎ অবেস পিপলের কতটুকু এনার্জি দরকার সেটা এক্সপার্ট এক্সপ্লেইন করছে। এক্সপার্ট হচ্ছে ডক্টর সুসান জ্যাব। সে এক্সপ্লেইন করছে যে ফ্যাট পিপুলের হচ্ছে মেটাবলিজমটা আরো ফাস্টার, এইটুকুতে সে এক্সপ্লেইন করছে এবং বলতেছে তাদের সব কিছু বড় বড়, সব কিছু বেশি, তাদের কোষ বেশি, হার্ট বড়, লাংস বড়, এই জন্য তাদের আরো বেশি এনার্জি লাগে। অর্থাৎ কতটুকু এনার্জি দরকার এটা একজন এক্সপার্ট এক্সপ্লেন করছে, সো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, যিনি বলছেন এইটা আইবি, সেটা অবশ্যই লজিক্যাল ছিল, জাস্ট একটা জিনিসের কারণে হয় নাই, পার্সপেক্টিভ। ওইখানে যদি পার্সপেক্টিভ মানে হচ্ছে কারো নিজস্ব চিন্তাধারা বা কোনো ব্যক্তির কোনো গ্রুপের নিজস্ব চিন্তাধারা, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ। আর এখানে ফ্যাক্ট, আসলে এখানে সত্যি বিষয়টা বলতেছে, কারণ এখানে দেখেন এক্সাক্ট অপোজিট ইজ ইন ফ্যাক্ট ট্রু, অর্থাৎ ফ্যাক্ট যেটা সেটা সত্যি, সেটা কারো দৃষ্টিভঙ্গি না। ওকে, এবার আসি হচ্ছে আমরা অপশন সিতে। ইট টুক অনলি ওয়ান নাইট স্পেন্ট in a sealed room at the Dunn unit to disabuse one of their patient of the beliefs of a lifetime. Her metabolism was fast, not slow. আচ্ছা, এই যে বিলিফ যেটা, এইটা যে অপ্রয়োজনীয়, মানে এইটা ঠিক না, সেটা বের করতে মাত্র 1 রাত লাগছে। এই যে এখানে বলতেছে ডান ইউনিট, ওই ডান ইউনিটের একটা রুমে একজন পেশেন্টের মাত্র 1 রাত লাগছে। বাই সিলিং দ্য রুম অ্যান্ড মেজারিং দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন শি ইউজড, অর্থাৎ রুমটাকে সিলগালা করছে, লক করছে এবং হিসাব করছে কতটুকু অক্সিজেন লাগবে ওই পেশেন্টের। রিসার্চার্স ওয়ার এবল টু শো হার দ্যাট হার মেটাবলিজম ওয়াজ নট দ্য কালপ্রিট, এবং রিসার্চাররা ওইটা বের করে ফেলছে যে মেটাবলিজমটা আসলে কালপ্রিট বা দোষী না। ইট ওয়াজন্ট দ্য অ্যান্সার শি এক্সপেক্টেড, অ্যান্ড মানে সে এটা আশা করে নাই, সে আশা করছে হয়তো মেটাবলিজমটাই দোষী, অ্যান্ড প্রবাবলি নট দ্য ওয়ান শি ওয়ান্টেড, বাট শি টুক দ্য নিউজ ফিলোসফিক্যালি। আচ্ছা, এখানে কি বলতেছে আসলে মানে ওইটা গবেষণা করা হয়েছে, ওই যে মেটাবলিজমের যে বিষয়টা, মাত্র 1 রাত লাগছে, একটা রুমে তাকে আটকানো হয়েছে, আটকে কি করা হয়েছে, তার অক্সিজেন সে কতটুকু নিচ্ছে ওইটুকু হিসাব করা হয়েছে এবং হিসাব করে দেখা হয়েছে যে এটা আসলেই মেটাবলিজমটা সে কালপ্রিট না। ওইটাই হচ্ছে মেইন পয়েন্ট এখানে, যে
তাকে রুমে আটকানো হয়েছে, আটকে হিসাব করা হয়েছে। আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু ফোকাস করি, বাই সিলিং রুম অ্যান্ড মেজারিং দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন শি ইউজড, রিসার্চার্স ওয়ার এবল টু শো হার দ্যাট হার মেটাবলিজম ওয়াজ নট দ্য কালপ্রিট। অর্থাৎ এটা গবেষণা করে রিসার্চাররা তাকে দেখাতে সক্ষম হয়েছে যে তার মেটাবলিজমটা আসলে দোষী না এখানে। তাইলে এখানে একটা জিনিস প্রমাণ করে দেয়া হয়েছে তাকে, যে তোমার মেটাবলিজমটা তোমার মোটা হওয়ার জন্য দোষী না, এই জিনিসটা তাকে প্রমাণ করে দিছে রিসার্চাররা। এটাই হচ্ছে এই প্যারাগ্রাফের মেইন ফোকাস। এখন এখান থেকে যদি আমরা অপশনগুলো দেখি, এখানে কোনটা হতে পারে দেখেন, প্রথম দুইটা তো অবশ্যই হবে না। তারপরে আমরা নিচের গুলো যদি দেখি, এখানে স্যার এক্সআই কি স্যার, এক্সআই হবে? এক্সআই লাইফস্টাইল চেঞ্জ না, এখানে বলতেছে জীবন মান মানে জীবন দ্বারা পরিবর্তন করা দরকার, এটা হবে না। কারণ ওই জিনিসটা নাই, যে লাইফস্টাইল চেঞ্জ রিকোয়ার্ড মানে হচ্ছে জীবনযাত্রা পরিবর্তন করা দরকার, এটা একটা সাজেশন। এখানে কোনো সাজেশন দেয়া নাই যে জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, এরকম তিন কোনো। হয়ে গেলি স্যার। হ্যাঁ, অপশন 3। তাহলে তো স্যার এটা অ্যান্সার অপশন 3, অর্থাৎ প্রুফ অফ দ্য ট্রুথ, একটা সত্যকে তারা প্রমাণ করে দিছে এখানে। এই যে একটা পরীক্ষা করে দিছে, রুমের মধ্যে আটকাইয়া হিসাব নিকাশ করে পরীক্ষা করে দিছে যে মেটাবলিজমটা দোষী না। প্রুফ মানে কি? প্রমাণ, অর্থাৎ সত্যের প্রমাণ। এখানে আমরা ট্রুথটা এখানে বলছে, একজন বিজ্ঞানী বলছে, একজন ব্যক্তি বলছে যে মেটাবলিজমটা দোষী না, প্যারাগ্রাফ বি তে। আর সি তে এসে সেটাকে প্রুফ করে দিছে, অর্থাৎ সেটার প্রমাণ দিছে এই জায়গায় সি তে এসে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা পরেরটাতে যাই। প্যারাগ্রাফ ডি। আচ্ছা, ডি তে এসে বলতেছে, ওকে, অলদো দ্য মেটাবলিজম মিথ হ্যাজ বিন কমপ্লিটলি ডিসপ্রুভড, মানে এটা প্রমাণ হয়েছে যে এটা অসত্য। মেটাবলিজমের যে মিথ, মানুষ যে মেটাবলিজমকে দোষ দেয়, সেটা ভুল প্রমাণ হয়েছে, যদিও এটা প্রমাণ হয়েছে। আচ্ছা, অলদো দিয়ে এখানে তার মানে এটার বিপরীত কিছু একটা নিয়ে আসতে চাচ্ছে। ওকে, যদিও এটা ভুল প্রমাণ হয়েছে, সায়েন্স হ্যাজ ফার ফ্রম discounted our genes as responsible for making us whatever weight we are, fat or thin. ওকে, এখানে কি বলতেছে আসলে? বলতেছে যদিও মেটাবলিজমের মিথ যেটা, এটা ভাঙছে, এটা ভুল প্রমাণ হয়েছে। সায়েন্স ইজ ফার ফ্রম ডিসকাউন্টেড, ডিসকাউন্টেড দিয়ে এখানে বোঝাচ্ছে মানে ছাড় দিচ্ছে না। ফার ফ্রম ডিসকাউন্টেড অর্থাৎ ছাড় দিচ্ছে না। আওয়ার জিনস এজ রেসপন্সিবল ফর মেকিং আস, মানে আমাদের জিন যে দায়ী, হোয়াট এভার ওয়েট উই আর, ফ্যাট অর থিন, আমরা মোটা নাকি চিকন, সেটার জন্য মানে জিন, আমাদের শরীরের যে জিন আছে সেটা দায়ী, আমরা মোটা নাকি চিকন, সেটাও আসলে বিজ্ঞান ছাড় দিচ্ছে না। অর্থাৎ সেটাকেও হিসাব করতেছে এখানে এসে। ওই ফার ফ্রম ডিসকাউন্টেড দিয়ে এইটা বোঝাচ্ছে, মানে ছাড় দিচ্ছে না, ছাড় দেওয়া থেকে দূরে আছে, ছাড় দিচ্ছে না, আমাদের জিন দায়ী, সেটাও বলতেছে এখানে এসে আবার। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং ওবেসিটি রিসার্চার্স, আচ্ছা এখানে একজন ব্যক্তির নাম বলতেছে, গোজ সো ফার এজ টু সে উই আর অন দ্য threshold of a complete change in the way we view not only morbid obesity but also everyday overweight. আচ্ছা, এখানে কি বলতেছে? সে বলতেছে goes so far as সে বলতেছে, কোথায় ছিলাম? হ্যাঁ, এই জায়গায়, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং, কোথায়? হ্যাঁ, এই যে goes so far as to say we are on the threshold, threshold মানে সমস্যা, আমরা একটা সমস্যার মধ্যে আছি, of a complete change in the way we view not only morbid obesity but also everyday overweight, মানে ওই obesity এবং প্রতিদিনের ওভারওয়েট নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে আছি। সেখানে জাস্ট এইটুকু বলা, বাট এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা এই জায়গায় দিয়ে দিছে, অল দ্য দিয়ে এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা দিয়ে দিছে। আচ্ছা, আমরা নিচের অংশটুকু পড়ি, ওইখানে কি দেয়া আছে আমরা একটু দেখি। সে আবার বলতেছে, গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক ইন ক্যামব্রিজ হ্যাজ প্রুভেন দ্যাট ওবেসিটি ক্যান বি কজড বাই আওয়ার জিনস। আচ্ছা দেখেন, এখানে আবার একটা জিনিস বলতেছে, তার একটা গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ড, এরকম ওয়ার্ড যদি পান, এই যে গ্রাউন্ড ব্রেকিং, অর্থাৎ তার একটা খুবই সাফল্যের একটা কাজ ক্যামব্রিজে, এটা প্রমাণ করছে যে ওবেসিটি আমাদের জিনের কারণে হতে পারে। সো এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা এখানে কম্পেয়ার করি, এখানে আসলে মেইন ফোকাসটা এটাই বোঝাচ্ছে। এখানে অল দ্য দিয়ে, অল দ্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যে কোনো অ্যান্সারের ক্ষেত্রে অল দ্য এর সেন্টেন্সটা পড়া লাগে।
এখানে বলতেছে যদিও মেটাবলিজমের মিথটা অসত্য হিসাবে প্রমাণিত হয়েছে, কিন্তু এটা আবার বিজ্ঞান ছাড় দিচ্ছে না যে আমাদের জিন দায়ী আমরা মোটা নাকি ছোট হব, মানে চিকন হব। এখানে সে আবার বলতেছে সে কেমব্রিজে একটা জিনিস প্রমাণ করছে যে ওবেসিটি আমাদের জিনের কারণে হতে পারে। ঠিক আছে, এখানে পরে আবার ওই জিনিসটাই বলতেছে দিস পিপল আর নট উইক উইল্ড স্লথফুল অর লেজি সেইজ প্রফেসর অরেলি, they have a medical condition due to a genetic defect and that causes them to be obese। এখানে এই যে দেখেন ওই জিনের কথা, মেডিকেল কন্ডিশনের কথা বলতেছে। তাহলে উপরের তিনটা প্যারাগ্রাফ একটা দাঁচে ছিল। প্রথম প্যারাগ্রাফে বলছে মানুষ ওবেসিটিকে দায়ী করে, পরেরটা এসে বলতেছে যে না, ওবেসিটি দায়ী না, আসলে মানুষ এটা এটা ভুল। এখানে সিতে এসে ওইটা আবার প্রমাণ করছে যে ওবেসিটিটা দায়ী না। ডিতে এসে এখানে আবার জিনকে দায়ী ইয়ে করতেছে, অর্থাৎ দায় দিচ্ছে যে এটা আমাদের শরীরের জিনের কারণে, আমরা এটাই জিনই নিয়ন্ত্রিত করে যে আমরা মোটা হব নাকি চিকন হব। তাহলে এখানে আবার ভিন্ন একটা জিনিস পাওয়া গেছে এই জায়গায় এসে। এবার আপনারা অপশনগুলো পড়েন, এটা হিসাব করবেন এইভাবে যে এটা হবে না কারণ এটা নাই, এটা হবে না, তারপরে আমার দুইটা থাকলো, ওই দুইটা থেকে কোনটা নিতে পারি, এইভাবে একটু পড়ে দেখেন কোনটা অ্যান্সার হতে পারে। আইভি নি স্যার। আইভি, নিউ পার্সপেক্টিভ অন দ্য হরাইজন। এটাই অ্যান্সার, অর্থাৎ নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া গেছে। এখানে একজন ব্যক্তি নতুন একটা বিষয়কে প্রমাণ করছে এবং নতুন একটা জিনিস সে বলতেছে। সো এইটাই নিউ পার্সপেক্টিভ। বাকিগুলো পড়লে বুঝতে পারবেন, বাকিগুলো মেলার কোনো চান্স নাই। যেমন এখানে অ্যানিমেল দেওয়া, তারপরে ডেঞ্জার দেওয়া, তারপরে এখানে ট্রিটমেন্টের কথা বলতেছে, রোডেন্টের কথা বলতেছে, তারপরে এইগুলোর সাথে টোটালি মিলবে না আসলে। ওইখানে একটাই মিলতেছে যে নিউ পার্সপেক্টিভ অন দ্য হরাইজন, ওইটাই হবে অ্যান্সার এটার। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরেরটাতে যাই, প্যারাগ্রাফ ই। ওইখানে কি দেয়া আছে দেখেন। In Australia, the University of Sydney's Professor Len Catterson says while major genetic defects may be rare, many people probably have minor genetic variations that combine to dictate weight and are responsible for things such as how much we eat and the amount of exercise we do and the amount of energy we need when you আচ্ছা, এখানে সে বলতেছে যে মেজর জেনেটিক ডিফেক্টস মে বি রেয়ার, অর্থাৎ এখানে জেনেটিক যে আমাদের জিনের যে প্রভাব, যেটা এটার বড় যে প্রভাব যেটা, সেটা রেয়ার হতে পারে। মেনি পিপল প্রবাবলি হ্যাভ মাইনর জেনেটিক ভেরিয়েশনস, অর্থাৎ এটা ছোট করে বলতেছে দ্যাট কম্বাইন টু ডিকটেট ওভারওয়েট, যেটার কারণে কি করে ওভারওয়েট হয়, অ্যান্ড আর রেসপন্সিবল ফর থিংস সাচ এজ হাউ মাচ উই ইট, অর্থাৎ আমরা কতটুকু খাই, কতটুকু কি করি, সেটার ওই জিনের কথা বলতেছে যে এটার একটা প্রভাব আছে, কতটুকু খাই, কতটুকু কিভাবে কি করি। দ্য রেজাল্ট ইজ দ্যাট সাম পিপল আর জেনেটিকলি predisposed and putting on weight. He says while the fast or slow metabolism debate may have been settled, that doesn't mean some other subtle change in the metabolism gene won't be found in overweight people. He confident that science will eventually be able to cure some forms of obesity, but the only effective way for the vast majority of overweight and obese people to lose weight is a change of diet and an increase in exercise. ওকে, এই প্যারাগ্রাফের পুরো বিষয়টা হচ্ছে এখানে বলতেছে জিনের প্রভাবটা আসলে অত বেশি না, সেটা কম। তারপরে এখানে সে এসে আবার এখানে বলতেছে যে হি ইজ কনফিডেন্ট দ্যাট সায়েন্স উইল ইভেন্চুয়ালি বি এবল টু কিউর সাম ফর্মস অফ ওবেসিটি, অর্থাৎ বিজ্ঞান ওবেসিটির কিছু অংশ কমাই ফেলতে পারে, এটা চিকিৎসা করতে পারে, বাট দ্য অনলি ইফেক্টিভ ওয়ে, কিন্তু একমাত্র ইফেক্টিভ ওয়ে হচ্ছে ফর দ্য ভাস্ট মেজরিটি। এখানে এসে হাইলাইট করতেছে, অর্থাৎ বিজ্ঞান কিছুটা কমাই ফেলতে পারে, কিন্তু একমাত্র কার্যকরী পদ্ধতিটা হচ্ছে এই যে অনলি ইফেক্টিভ ওয়ে দিয়ে এখানে স্ট্রেস দিচ্ছে। অর্থাৎ এখানে এই প্যারাগ্রাফে দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে, সেখানে এখানে এসে সেটা সামারাইজ করতেছে। ওয়ে দ্য ভাস্ট মেজরিটি, অর্থাৎ বিশাল অংশের যে একমাত্র কার্যকরী সমাধান হচ্ছে ওভারওয়েট ওবেস পিপল টু লুজ ওয়েট, অর্থাৎ ওজন কমানো ইজ এ চেঞ্জ অফ ডায়েট, অর্থাৎ আমাদের খাবার দাবার পরিবর্তন করা, অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন এক্সারসাইজ, অনুশীলন বেশি করা, অর্থাৎ বেশি এক্সারসাইজ করা, খাবার দাবার নিয়ন্ত্রণ করা, পরিবর্তন করা, সেটাই হচ্ছে একমাত্র এফেক্টিভ ওয়ে বিশাল অংশের। আর ছোট অংশটা হচ্ছে কি ওই মেডিকেল সায়েন্স কমাই ফেলতে পারে। ঠিক আছে,
সো এইটাই হচ্ছে এখানে, অর্থাৎ আমরা ছোট অংশ না নিয়ে বড় অংশটা নিব। বড় অংশটা কি, সেটা হচ্ছে খাবার দাবার চেঞ্জ করা এবং এক্সারসাইজ করা। সো এখানেই আসতেছে লাইফস্টাইল চেঞ্জ করা রিকোয়ার্ড ডেসপাইট নিউ ফাইন্ডিংস। ডেসপাইট নিউ ফাইন্ডিংসটা হচ্ছে ওই যে জিনের দায়বদ্ধতা আছে, সেটা হচ্ছে নিউ ফাইন্ডিংস, অর্থাৎ নতুন ফাইন্ডিংস থাকা সত্ত্বেও কি দরকার, লাইফস্টাইল চেঞ্জ দরকার। রিকোয়ার্ড মানে কি, প্রয়োজন, নিডেড। ওকে, সো অ্যান্সার হচ্ছে এটা, অর্থাৎ নতুন ফাইন্ডিং পাওয়া গেছে যে আমাদের জিন দায়ী, তারপরেও হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা দরকার, এখানে এই জিনিসটাই বলতেছে। এখানে আমাদের সামান্য কয়টা বাকি আছে। এর অ্যান্সার আমরা দিয়ে দিছি, এবার এফ পড়ব, প্যারাগ্রাফ এফ। আচ্ছা, এফ এ দেখেন কি লেখা আছে, ছোট একটা প্যারাগ্রাফ। ডেসপাইট দ্য 500 million a year Australians spend trying to lose weight and the 830 million it costs the community in healthcare, obesity is at epidemic proportions here. আচ্ছা, অস্ট্রেলিয়াতে বিশাল সমস্যা, মানে এত টাকা খরচ করার পরেও বিশাল একটা সমস্যা এই ওবেসিটিটা, এইটুকু বলতেছে প্রথম অংশে। তারপরের অংশে দেখেন, until recently research and treatment for obesity had concentrated on behavior modification, drugs to decrease appetite and surgery. আচ্ছা, তাইলে এখানে বলতেছে রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট ফর ওবেসিটি হ্যাড কনসেন্ট্রেটেড, অর্থাৎ এটার গবেষণা এবং এটার যে চিকিৎসা সেইটা ফোকাস করতেছে। কনসেন্ট্রেশন কিসে দিচ্ছে, বিহেভিয়ার মডিফিকেশন, ড্রাগস টু ডিক্রিজ, অর্থাৎ কি করা, অভ্যাস পরিবর্তন করা অথবা ড্রাগস নেওয়া, ওষুধ নেওয়া, ডিক্রিজ অ্যাপেটাইট অ্যান্ড সার্জারি। ওকে, মানে খাবার দাবার পরিবর্তন করা এবং সার্জারি করা। হাউ দ্য ড্রাগস ওয়ার্কড ওয়াজ অফেন নট আন্ডারস্টুড, অর্থাৎ ওষুধ কিভাবে কাজ করে এটা প্রায়ই বোঝা যায় না। অ্যান্ড মেনি কজড সিভিয়ার সাইড ইফেক্টস, এবং এটার কারণে সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক, মারাত্মক হচ্ছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয়। অ্যান্ড ইভেন ডেথ ইন সাম পেশেন্টস, এবং এমনকি ডেথ, মৃত্যু হতে পারে। তাইলে এখানে বলতেছে অস্ট্রেলিয়া এত টাকা খরচ করার পরেও এই স্থূলতা বিশাল একটা সমস্যা তাদের জন্য, এবং বলতেছে বর্তমানে তারা ফোকাস করতেছে ট্রিটমেন্টের উপর। কি ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ড্রাগস নেওয়া, অর্থাৎ ওষুধ দেওয়া, তারপরে সার্জারি করা, এগুলোর উপর। এবং অনেক সময়, প্রায়ই বলতেছে অফেন, এই ওষুধের কাজটা কি অনেক সময় বোঝা যায় না। এতে করে কি হয়, সিভিয়ার সাইড ইফেক্টস, মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং এখানে অনেক সময় রোগী মারা যায়। সার্জারি ফর ওবেসিটি হ্যাজ অলসো ক্লেইমড মেনি লাইভস, এই যে ওবেসিটির যে সার্জারি, এটা অনেক ক্লেইমড মেনি লাইভস মানে হচ্ছে অনেক জীবন নিয়ে নিছে, ঠিক আছে, অনেকগুলো মানুষকে মেরে ফেলছে এই জিনিসটা। তাহলে এখানে যে ডেঞ্জার বা বিপদ যেটা, সেটা এই জায়গায় দেয়া আছে। সো এটাই হবে হিডেন ডেঞ্জার্স, অপশন 2 হবে এটার অ্যান্সার। এখানে নেগেটিভ সাইড ওই একটাতেই আছে। ওকে, তারপরে প্যারাগ্রাফ জি পড়ব আমরা। জিতে কি দিচ্ছে, এখানে দেখেন বলতেছে, এটা সহজ হবে আপনাদের জন্য। ইট হ্যাজ লং বিন নোন দ্যাট a part of the brain called the hypothalamus is responsible for regulating hunger. ওকে, ওই যে আমাদের যে খিদা লাগে, ওই খিদাটাকে পরিচালনা করে ব্রেইনের একটা পার্ট আছে, তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। সে বলে যে খিদা লাগছে, খাও কিছু। অ্যামাং আদার থিংস, মানে অন্যগুলোর পাশাপাশি এই হাইপোথ্যালামাসটা এই কাজটা করে। But it wasn't until 1994 that Professor Jeffrey Friedman from Rockefeller University in the US sent science in a new direction by studying an obese mouse. আচ্ছা, এটা ওই 1994 এসে হয়েছিল, এর আগে হয় নাই। এটা ওই ব্যক্তি কি পরীক্ষা করছে, একটা অবেস মাউস, অবেস মানে কি, মোটা, আর মাউস হচ্ছে ইঁদুর। তাহলে মোটা একটা ইঁদুর পরীক্ষা করছে একজন ব্যক্তি, তখন এটা প্রমাণ হয়েছে। তাহলে সে কি করছে, ফাউন্ড দ্যাট আনলাইক ইটস থিন ব্রাদার্স, কে, ওই মাউস বা ইঁদুর, আনলাইক মানে হচ্ছে মতো না, নট সেম, অর্থাৎ সে তার ছোটটার মতো না। দ্য ফ্যাট মাউস ডিড নট প্রডিউস এ হিদার্থ আননোন হরমোন কল ল্যাপটিন, অর্থাৎ সিদ্ধার্থ মানে হচ্ছে এখন পর্যন্ত, টিল নাও, এখন পর্যন্ত সে, মানে ওই মোটা ইঁদুরটা তার ছোটটার মতো ল্যাপটিন নামক হরমোনটা প্রডিউস করে নাই। তাইলে তারপরে কি দেওয়া আছে দেখেন, ম্যানুফ্যাকচার বাই দ্য ফ্যাট সেলস, ল্যাপটিন অ্যাক্টস অ্যাজ এ মেসেঞ্জার সেন্ডিং সিগন্যালস টু দ্য হাইপোথ্যালামাস টু টার্ন অফ দ্য অ্যাপেটাইট। অ্যাপেটাইট মানে হচ্ছে খাবার, ওকে, খাবার বন্ধ করো। তাহলে এখানে কি বলতেছে, এখানে ওই যে হাইপোথ্যালামাস নামক ব্রেইনের যে পার্টটা আছে,
ওই পার্ট একটা হরমোন প্রডিউস করে, সেটার নাম হচ্ছে ল্যাপটিন। ওই ল্যাপটিন ওই হাইপোথ্যালামাসকে বলে যে খাবার বন্ধ করো, টার্ন অফ দ্য অ্যাপেটাইট। তাহলে শুরুতে কি বলছে যে আমাদের খাবার দাবার বা ক্ষুধাটা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নামক ব্রেইনের একটা পার্ট। এবং এইটা কখন জানা গেছে, যখন ওই ব্যক্তি একটা ইঁদুরকে পরীক্ষা করছে এবং ওই ইঁদুরে সে দেখছে যে কি নাই, ওই ল্যাপটিনটা প্রডিউস হয় নাই মোটা ইঁদুরের মধ্যে, যেটা ছোট ইঁদুরের মধ্যে ছিল। ওকে, সো এই জিনিসটাই এখানে অলরেডি আমরা এই প্যারাগ্রাফটা বুঝে গেছি যে প্যারাগ্রাফে কি বোঝাতে চাচ্ছে আসলে। আমরা যদি একটু অপশনগুলো দেখি, এখানে কোনটা হবে অ্যান্সার, এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? New perspective of horizon, sir. আহ, আচ্ছা, নিউ পার্সপেক্টিভ তো আমরা দিয়ে দিছি, এটা শেষ। এটা একটা একসাথে আমরা দিছিলাম না BII নি স্যার, হ্যাঁ এইটাই এইটাই। না না BIII। না না, এটা না, এটা না। আনকমন কমপ্লেইন্ট, ওখানে কেউ কোনো অভিযোগ করে নাই। এখানে দেখেন একটা কি পাওয়া গেছে, একটা ওই যে মাউস মানে কি বলছিলাম, রডেন্ট বলছিলাম না, মাউস মানে তো ইঁদুর, হ্যাঁ রডেন্ট মানে ইঁদুর। রডেন্ট রিসার্চ Yes, sir. লিডস দ্য ওয়ে, এটাই। এখানে ওইটার উপরই ফোকাস করা হচ্ছে, রডেন্ট রিসার্চের উপরে, এবং এটা দিয়েই বিষয়টা জানা গেছে। লিডস দ্য ওয়ে মানে কি, অর্থাৎ পথ দেখায় যে লিডস দ্য ওয়ে। এবং এখানে রডেন্ট রিসার্চ করে, ওই যে হাইপোথ্যালামাস যে হাঙ্গারকে নিয়ন্ত্রণ করে, সেটা পাওয়া গেছে কখন, যখন এই রডেন্টের উপর রিসার্চ করা হয়েছে, অর্থাৎ এই রডেন্ট রিসার্চ সেই পথ দেখাইছে এইটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর জাস্ট একটা প্যারাগ্রাফ বাকি আছে, ওইটা আমরা একটু পড়ে নেই। এগুলো এই জায়গায় নিয়ে আসি। ওকে, দেখেন এখানে কি বলা আছে, অন দ্য আদার সাইড অফ দ্য আটলান্টিক। আচ্ছা, আটলান্টিকের অন্যদিকে, মানে অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা বলি সেটাই। এখানে বলতেছে রিড অ্যাবাউট দিস রিসার্চ উইথ গ্রেট এক্সাইটমেন্ট। আচ্ছা, কোন রিসার্চ? ওই যে উপরে রোডেন্টের উপর যে রিসার্চটা হয়েছিল। তাহলে এই ব্যক্তি ওই রিসার্চটা খুব ভালোভাবে সে আগ্রহ নিয়ে ওই রিসার্চটা পড়ছে। ওকে, ফর মেনি মান্থস two blood samples had lain in the bottom of his freezer. ওকে, দুইটা ব্লাড সেল, রক্তকোষ অনেক মাস সে কি করছে, ফ্রিজের মধ্যে রাখছে। ওকে, লেইন মানে হচ্ছে স্টে বা কিপ, সে রাখছে। ওকে, মানে ছিল ফ্রিজের মধ্যে। টেকেন ফ্রম টু এক্সট্রিমলি অবেস ইয়াং কাজিন। ওকে, মোটা দুইজন কাজিনের ব্লাড সেল ফ্রিজের মধ্যে সে অনেক দিন রাখছে। ওকে, তারপরে কি হয়েছিল, হি হায়ার্ড এ ডক্টর টু ডেভেলপ এ টেস্ট ফর ল্যাপটিন ইন হিউম্যান ব্লাড হুইচ ইভেন্চুয়ালি রেজাল্টেড ইন দ্য ডিসকভারি দ্যাট নেইদার অফ দেয়ার চিলড্রেন্স ব্লাড কন্টেন্ট দ্য হরমোন। আচ্ছা, এই যে আগের প্যারাগ্রাফে আমরা পাইছিলাম ল্যাপটিনের কারণে কি হয়, ল্যাপটিন বলে যে খাওয়া বন্ধ করো। হ্যাঁ, এখানে বলতেছে দুইটা মারাত্মক মোটা মোটা কাজিনের ব্লাড সেল কি করছে, ফ্রিজে রাখছে, তারপরে অনেক দিন রাখছে, রেখে তারপর ডাক্তারকে বলছে যে এগুলো পরীক্ষা করো। এখন দেখা গেছে কোনো ব্লাডেই কি পাওয়া যায় নাই, ওই হরমোনটা পাওয়া যায় নাই। ওকে, when one cousin was given leptin, যখন একজন কাজিনকে ল্যাপটিনটা দেওয়া হয়েছে ওই হরমোনটা, she lost a stone in weight and আচ্ছা, তাইলে সে কি করছে, একটু ওজন কমাইছে এই হরমোনটা দেওয়ার কারণে। এবং সে ওই প্রফেসর অরেলি সে একটা ইতিহাস করে ফেলছে এইটার কারণে। ওকে, তাহলে কি হয়েছে, এই প্রফেসর ওই ইঁদুরের গবেষণাটা খুব ভালোভাবে পড়ছে, তারপরে সে মোটা দুইজন কাজিনের দুইটা ব্লাড সেল ফ্রিজে রাখছে, রেখে পরীক্ষা করে দেখছে দুইটাতেই কি নাই, ল্যাপটিন নাই। তারপরে সে ল্যাপটিনটা একজনকে দিছে এবং একজনকে দেওয়ার কারণে ওই ব্যক্তি কি করছে, একটু ওজন কমাইছে। হ্যাঁ, লস্ট এ স্টোন ইন ওয়েট। তারপরে কি দেয়া আছে, হেয়ার ওয়াজ দ্য ফার্স্ট প্রুফ দ্যাট এ জেনেটিক ডিফেক্ট কুড কজ অবেসিটি ইন হিউম্যানস। এবং এটাই প্রথম প্রমাণ যে কোনো জেনেটিক ডিফেক্ট যদি থাকে সেটার কারণে কি হতে পারে, অবেসিটি হতে পারে মানুষের। বাট ল্যাপটিন ডেফিসিয়েন্সি টার্নড আউট টু বি অ্যান এক্সট্রিমলি রেয়ার কন্ডিশন। কিন্তু বলতেছে এই যে ল্যাপটিনের যে অভাব, সেটা আসলে এক্সট্রিমলি রেয়ার, অর্থাৎ সেটা মারাত্মক রেয়ার, মানে এটা হয় না আসলে, এই ল্যাপটিনের যে
লেপটিন যে থাকে না, is a lot more research to be done before the magic cure for obesity is ever found. এবং বলতেছে and there is a lot more research to be done মানে করতে হবে, আর অনেক বেশি রিসার্চ করতে হবে এইটার উপর, এই অবেসিটির ম্যাজিক কিউর বা এটার যে সমাধান সেটা পেতে হলে। তাইলে আমি পুরো প্যারাগ্রাফটা আবার বলি। এখানে বলতেছে সে কি করছে, ওই উপরে যে ইঁদুরের গবেষণা হয়েছিল ওইটা সে খুবই ভালোভাবে পড়ছে, পরে সে আবার নিজে কি করছে, দুইজন মোটা কাজিনের ব্লাড সেল সে ফ্রিজে রাখছে, সে টেস্ট করছে, টেস্ট করে দেখছে যে দুইটার মধ্যেই ল্যাপটিন নামক হরমোন নাই, তারপরে একজনরে সে ল্যাপটিন দিছে। ল্যাপটিন কি? ল্যাপটিন নামক হরমোনটা আমাদের ব্রেইনকে বলে যে খাবার খাওয়া বন্ধ করো। সো ল্যাপটিন একজনরে দেওয়ার কারণে সে একটু ওজন কমাইছে, কিন্তু পরে এসে সে বলতেছে যে এই কন্ডিশনটা আসলে এক্সট্রিমলি রেয়ার, খুবই রেয়ার, মানে এটা সচরাচর হয় না এই কন্ডিশনটা। এখন দেখেন এখানে অ্যান্সার কোনটা হতে পারে এই চারটার মধ্যে? কমপ্লেন হোসেন ডিআইআই। এইটাই ভেরি আনকমন কমপ্লেন্ট, এ ভেরি আনকমন কমপ্লেন্ট। অর্থাৎ ওই যে বিষয়টা যে কি হয় যে জেনেটিক ডিফেক্টের কারণে ওবেসিটি হয়, কমপ্লেন্ট হচ্ছে এইটা, এবং এইটা ভেরি আনকমন। এই দুইটা জিনিস দিয়ে এখানে বোঝাচ্ছে, আর বাকিটুকুর সাথে আসলে আর মিলবে না বাকি যেগুলো দেয়া আছে। সো এইটাই, এই কমপ্লেন্টটা হচ্ছে ভেরি আনকমন, অর্থাৎ খুবই রেয়ার। সো এইটুকু থেকে অ্যান্সার যাবে। একটা জিনিস খেয়াল করেন যে অ্যান্সারটা এই জায়গা থেকে গেছে, অর্থাৎ এই শেষের সেন্টেন্স থেকে, না শেষের সেন্টেন্স না, এখানে এই দুইটা সেন্টেন্স মিলে এই অ্যান্সারটা হয়েছে। উপরে অনেক ইনফরমেশন দেওয়া, বাট ওইগুলো থেকে অ্যান্সারটা যায় নাই। ঠিক আছে, তারপরে কি দেয়া আছে এখানে? অবেসিটি নিয়ে এগুলো সহজ আছে, এখানে কয়টা নোট কমপ্লিশন দেয়া আছে, মানে সামারি কমপ্লিশন, ওইগুলো আপনারা করে নেবেন কষ্ট করে।